আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থা, মধ্যপন্থীতে বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি এবং সকল জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। কারণ আমরা একটা গণমানুষের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি, এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই, যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। এখন ইসলামপন্থী দল হিসাবে যাদেরকে আপনারা অবহিত করছেন, হ্যাঁ, তারা তো বাংলাদেশের রাজনীতির একটা অংশের প্রতিনিধিত্ব করে, এবং আরও বেশি করে বলবো যে যেখানে যে দেশে বাংলাদেশের জনগণের মধ্যে 90% বেশি ইসলাম ধর্মাবলম্বী মুসলিম, তাদের একটা রাজনৈতিক সমর্থন না থাকলেও তাদের প্রতি একটা মানসিক সমর্থন আছে যে এই দেশে যারাই রাজনীতি করুক, আমরা যেমন বলি যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না, শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না, এই বক্তব্য তারাও দেয়, আমরাও দিই। স্বাস্থ্যকর অল টাইম। তো গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক সময় জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে একটা কম্প্রোমাইজড ওয়েতে আইন প্রণয়ন করতে হয়, এবং সেই আইন প্রণয়ন করার সময় সকল মতাদর্শের মানুষদের সাথে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে যদি কোনো আইন প্রণয়ন করা যায়, সেই আইনটা ঠিকই, সেই আইনটা বাস্তবায়ন করা যায়। কিন্তু বিশাল জনগোষ্ঠীর মতামতের বাইরে, সেন্টিমেন্টের বাইরে যদি কোনো আইন প্রণয়ন করা হয়, সেই আইনটা কিন্তু বাস্তবায়ন করা যায় না বা খুব কঠিন, বিতর্ক হয়। সেই জন্য আমরা একটা ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়েছি, যাতে ভবিষ্যতের রাজনীতিতে এবং আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে। সেই জন্য আমরা সবার সাথে আলোচনা করব, এবং আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা দায়িত্ব। সামনের নির্বাচনে বিএনপি যোগ্যতা নির্বাচন করবে না, এখন পর্যন্ত কি মনে হচ্ছে? এটাকে জোটবদ্ধ বলবো কিনা জানি না, তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনও আছে। এর বাইরেও নির্বাচন যেহেতু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ হয়ে গিয়েছে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে আমরা একটা এমনভাবে নির্বাচন করতে পারবো যাতে সব বিষয়ে আমাদের যেটা উদ্দেশ্য, যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনও আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও না।